ইসরায়েলি টার্গেটে কি খামেনি? ২০২৫ সালের জুলাই মাসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জনসম্মুখে অনুপস্থিতি এবং ইসরায়েলের হুমকির প্রেক্ষাপটে নানা আলোচনা এবং গুঞ্জন ঘুরে বেড়াচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। বিশেষ করে যখন মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুদ্ধ চরমে পৌঁছেছে, তখন খামেনির একটানা আড়ালে থাকা শুধু ইরানিদের নয়, বরং পুরো বিশ্বের কৌতূহলের বিষয় হয়ে উঠেছে মুহররমের বার্ষিক অনুষ্ঠান এবং খামেনির অনুপস্থিতি। ২রা জুলাই ২০২৫ রাতে তেহরানের ইমাম খামেনি হুসাইনিয়ায় আয়োজিত মুহররম উপলক্ষে উচ্চ পর্যায়ের বার্ষিক ধর্মীয় অনুষ্ঠানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি অনুপস্থিত ছিলেন। এই অনুষ্ঠান তার নিয়মিত বার্ষিক কার্যসূচির অংশ, যেখানে তিনি সাধারণত উপস্থিত থেকে ভাষণ দেন এবং রাষ্ট্রীয় বার্তা দেন। কিন্তু এবার তার অনুপস্থিতিতে জনমনে প্রশ্নের উদ্বেগ দেখা দিয়েছে, বিশেষ করে যখন গত ২২ দিনেও তাকে কোথাও দেখা যায়নি। জনসম্মুখে দীর্ঘ অনুপস্থিতি শুধু কাকতালীয় নয়, খামেনির দীর্ঘ সময় ধরে অনুপস্থিত থাকা কিছুতেই স্বাভাবিক বলে মনে করছে না বিশ্লেষকরা। যুদ্ধ পরিস্থিতির মধ্যে, বিশেষত যখন ইরান তার শীর্ষস্থানীয় সামরিক কমান্ডারদের হারিয়েছে, তখন আয়াতুল্লাহ খামেনির জানাজায় অংশ না নেওয়াও ছিল অস্বাভাবিক। সাধারণত তিনি এমন জাতীয় বিপর্যয়ের মুহূর্তে সামনে আসেন, বক্তব্য রাখেন, শোক জ্ঞাপন করেন এবং রাজনৈতিক বার্তা দেন। রাষ্ট্রীয় গণমাধ্যম এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি, বরং তারা মুহররম অনুষ্ঠানটির সংবাদ প্রকাশ করেছে এমনভাবে যেন কিছুই ঘটেনি। কিন্তু বিদেশি পর্যবেক্ষকরা এবং সংবাদ মাধ্যম যেমন বিবিসি পার্সিয়ান দাবি করছে, খামেনির অনুপস্থিতি আসলে একটি গভীর সংকেত বহন করে। তিনি হয়তো জীবনঘাতী হুমকির মুখে রয়েছেন। ইসরায়েলি হুমকি, খামেনি কি টার্গেট? এই গুজব অথবা উদ্বেগ নিছক কল্পনা নয়, কারণ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ এক টেলিভিশন সাক্ষাৎকারে প্রকাশ্যে বলেন, আমরা খামেনিকে হত্যা করতে চেয়েছিলাম, কিন্তু কার্যকর সুযোগ পাইনি। এই বক্তব্য কেবল হুমকি নয়, বরং ইসরায়েলের রাজনৈতিক এবং সামরিক কৌশলের এক ঝলক। তাছাড়া ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একই রকম বক্তব্য রেখেছিলেন। তিনি বলেন, যদি খামেনিকে হত্যা করা যায় তাহলে যুদ্ধ থেমে যেতে পারে। নেতানিয়াহুর এই বক্তব্য কেবল প্রতিপক্ষের নেতাকে হুমকি দেয়া নয়, বরং এর মাধ্যমে যুদ্ধের কৌশলগত রূপরেখারও উপস্থাপন করেছে। মার্কিন অবস্থান, ট্রাম্পের মন্তব্য এবং মার্কিন কর্মকর্তাদের ভূমিকা। ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা পাশ কাটিয়ে যাওয়া যাচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে বলেছেন, আমি জানি আয়াতুল্লাহ খামেনি কোথাও লুকিয়ে আছেন, কিন্তু এখনই তাকে হত্যা করার কোনো পরিকল্পনা আমার নেই। এমন মন্তব্য রাজনৈতিক কৌশল হিসেবে হোক অথবা হুমকি হিসেবে, তা একরকম সতর্ক সংকেত। ট্রাম্পের আরও বিস্ফোরক মন্তব্য এসেছে রয়টার্সের এক প্রতিবেদনে, যেখানে 2 মার্কিন কর্মকর্তার বরাতে বলা হয়, ইসরায়েল খামেনিকে হত্যার পরিকল্পনা করেছিল, কিন্তু সেই পরিকল্পনায় ট্রাম্প নিজেই ভেটো দিয়েছেন। এর মানে খামেনিকে হত্যার চেষ্টার আলোচনা অথবা প্রস্তুতি বাস্তবেই চলেছে। বিশ্ব রাজনীতিতে প্রতিক্রিয়া, নতুন সমীকরণে খামেনির অবস্থান। খামেনির অনুপস্থিতি শুধু ইরান নয়, বরং গোটা মধ্যপ্রাচ্য এবং বিশ্বের রাজনীতিতে এক ধরনের অস্পষ্টতা তৈরি করেছে। যদি সত্যিই তিনি জীবনের ঝুঁকিতে থাকেন কিংবা অসুস্থ হয়ে পড়েন, তাহলে ইরানের নেতৃত্বে এক বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এ ধরনের শূন্যতা শুধু অভ্যন্তরীণভাবে নয়, বরং হিজবুল্লাহ, হুতি, হামাস সহ ইরানের সকল আঞ্চলিক মিত্রদের দিকেও প্রভাব ফেলবে। এমনকি খামেনির মৃত্যু অথবা সরিয়ে দেওয়ার মতো ঘটনা সংঘটিত হলে তা শুধু ইরান নয়, মধ্যপ্রাচ্যে এক বিশাল ভূরাজনৈতিক পরিবর্তনের সূচনা করতে পারে। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।